এটা হচ্ছে মসজিদুল কুবা, তবে এর ইতিহাস আমার জানা নাই, তবে পরে যায় না আপনাদেরকে জানাবো নাকি। এটা হচ্ছে মসজিদুল কুবা। আর আরেকটা রয়েছে, ওটা হয়েছে মসজিদুল কেবলাতাইন। এই আবর্জনা এগুলা দিয়ে তলমলা বা এটা ফালাই দাও দাও ফালাই দাও, পরে আবার ডাস্টবিন দিয়ে কুড়াই নিবে। গুরু তোমাকে ভিডিও করতেছি, সমস্যা কি? এটা হচ্ছে আমাদের কিতা রাইডার। আজকে তলব নাই, কি করার, এই যে একটা বিড়াল পাওয়া গেছে। বাড়ির জিয়াদা খাইতে খাইতে পেট এত মোটা হয়ে গেছে। তুই কি ছেলে না মেয়ে রে? এ শাক্কেল লিনতা এই শাক্কেল। তবে আর যাই হোক, সৌদির বিড়াল গুলা সেই অমায়িক, একটাও ওইরকম হিংস্র না। বাংলাদেশি গুলা যেমন ধরলে হাসুর দেয়, ওই যার একটা বসে আছে, দেখো বিড়ালের অভাব নাই, কত বিড়াল। এগুলো হচ্ছে কেবলা তাই না, এটা কুবা মসজিদ। বারবার একই কথা চলে আসে। আসলে ভিডিওতে কথা বলে অভ্যাস নাই তো, যে কারণে ভুলটা হয়েই যায়। এই গাড়িগুলো আলাদা যেখানে মন সেখানে এদের কোনো হ্যাঁ, এদের কোনো বাধা নাই, পারমিট লাগে না। এরা রোডে চলে না, এরা চলে হচ্ছে মসজিদের আঙিনায়। এদের কোনো রোড পারমিট নাই। আর এগুলা ছাতার উপরে, প্রত্যেকটি উপরে সোলার সিস্টেম আছে, বৃষ্টি আসলে অটো খুলে। বাবারে, কবুতরের বাক্সর মতো এগুলো হচ্ছে জুতা রাখার বাক্স। কেউ আবার কবুতরের ক্ষোভ ভেবে ভুল করবেন না। খাস বাংলা ভাষায় কইতাছি। বলো। আমার প্রথম তলব যখন আসছিল, হ্যাঁ, আমি তো রাস্তা খুঁজে পাই না, পরে এই পাশ দিয়ে ঢুকে পড়ছি। এই হ্যাঁ বলো। এই পাশ দিয়ে ঢুকে পড়ছি। ওইদিকে আইসো, এবার মাঠ আর আসার রাস্তা নাই। ওই দেখো বিড়াল কার মধ্যে ঢুকতে যায়, দেখো। ওইখানে পানি দিতেছে, ওই যে বলদ দিয়ার লোক বলছে ভাই ভাই যাওয়া যাবে, যাও। এনে যাইয়া দেখি মসজিদের সামনে আমি গাড়ি নিয়ে বসে, পুলিশ এই গাড়ি ঘুরাই আবার বসে থাকে। তারপরে এই যে এখন যে পাশে আসলাম, এখানে কি কিছু লেখা নাকি মসজিদ সম্পর্কে? এটা তো মসজিদের সিকিউরিটি। এখানে কুবা মসজিদ সম্পর্কে একটি ডেসক্রিপশন লেখা রয়েছে, আরবি ও ইংরেজিতে। বাচ্চারা আসলে পড়তেছে কি বুঝতেছি না, এত জোরে জোরে লাইনগুলো সমানে শেষ করতেছে। হ্যাঁ, চলে গেছে। সৌদিয়ান পোলাপান তো, এরা একটু ভালো বেশি। এটা হচ্ছে দুই পাশেই এরকম ডেসক্রিপশন লেখানো হয়েছে একই, কারণ এখানে অনেক লোকজন আসে তো, দুই পাশ থেকেই পড়ে তারা। এটা হচ্ছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ, মসজিদুল কুবা। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এর নিচ দিয়ে হাইওয়ে একটি রোড গিয়েছে, যে রোডটি 100 পার কিলোমিটার, 110 110 না, এটা 110 এটা আল হিজরা রোড 110। এটা হচ্ছে 110 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় গাড়ি ছুটে বেড়ায়, দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু নিচে দেখার ট্রাই করি, তাহলে দেখা যায় না। এটি হলো আল হিজরা রোড, যেই রাস্তার মানে যেই পাশ দিয়ে আর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, তার সেই রোড এটা। এই রোডকে আল হিজরা রোড বলা হয়। হিজরতের যে রোডটা, সেটাই হয়েছে হিজরত আল হিজরা। এই রোডটি সরাসরি মক্কার সাথে সংযুক্ত স্থান। মুসলিম, এখানে মহিলারা নামাজ পড়ে আর কি, এজন্য যে ভাগ করা, প্রত্যেকটা এরিয়া ভাগ করা আছে। এখানে কারা কোথায় নামাজ পড়বে, যে এখানে লেখা আছে আল রাইবা। কুবা মসজিদের এই পাশটায় আছে পানি খাওয়ার কিছু, পানি খাওয়া যায়। এসো, মেলাখানি ঘুরতেছি, পিপাসা লাগছে তো। ও আল্লাহ।
পানি খাই। রাওয়াল পানি বেরোবো কই দিয়া? আবার ওই এদিকে আসো, পানি বার করবো কই দিয়া? এটা টানো, ঘোরাও। এটার সিস্টেম অন্যরকম। চাপ দিয়া ধরলে পানি বের হয়। হয়েছে হয়েছে হয়েছে। এটা তো এটা তো আমি ইয়াতে খাইছি, এই তোমার হেরামে তো এগুলা ইয়ার পানি, তো এটা তো জমজমের পানি। কি লেখা আছে দেখো, ড্রিঙ্কিং ওয়াটার। জমজমের পানি এটা? না ইয়াতে এটা এমনি সাধারণ পানি। ইয়াতে যেটা আছে কই রে তুমি বাইর করলা? টান দাও, আরে টান মারো, এমনিই টান মারো, চলে আইবো। একটাই আইবো, দুইটা আইবো না। আমি তো দেখতেছি সবগুলো আয় পড়তেছিল আবার। তোমার কপাল ভালো হলে সবগুলো আইবো। এগুলোকে চাপ দিলে পানি বের হয়, পানি অপচয় করার দরকার নাই। এখানে আরবিতে লেখা আছে ড্রিঙ্কিং ওয়াটার, আর ওর মধ্যে দিয়ে দিলে গ্লাসগুলো নিচে চলে যায়। হেরামের ভিতরে হ্যাঁ, ওখানে যেগুলো এরকম ওগুলাতে লেখা আছে ওটা জমজম লেখা আছে, যেটা জমজম ওয়াটার। জমজমের পানি তো আলাদা। এখানে খেজুরের মার্কেট, এক গ্লাস খেজুরের মার্কেট আছে। এক ইয়ার মধ্যে এক গ্লাস পানি ঢালে দিলে ওই পুরাটাই ওইরকম। মানে এরকম ওই নিয়ে আসে, এক গাড়ি নিয়ে আসে, ট্যাঙ্কি ঢালে দেয় পুরাই জল। কি লেখা আছে ওরাই ভালো জানে। উপরেও আরবি, নিচেও আরবি, মাঝখানে ইংলিশ। জাদুঘর আছে নাকি? পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে এখানে বিশ্রাম করছিল নাকি? আর এটাই হচ্ছে সেই খেজুর বাগান। সৌদিরা তো পাথর কই যায়, এই যে এই পাথরগুলা দিয়ে এইভাবে এরা ডিজাইন করে, রোড ঘাট সব কিছুর পাশ দিয়ে এইভাবে সাজায় সাজায় রাখা দেয় এরা। হ্যাঁ, এরা এইভাবে কেটে কেটে সবগুলোকে এইভাবে সাজায় রাখে। দেখতে পাচ্ছেন কতগুলো পাথর লাগাতার এইভাবে সাজিয়ে রেখেছে সাইড দিয়ে। পুরা এই আঙ্গিনার বাউন্ডারি পাথর দিয়ে এইভাবে সজ্জিত করা। যেমন